ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও ৫১ সতীপীঠের ৬টি সতীপীঠ অবস্থিত। তার মধ্যে একটি অন্যতম সাতক্ষীরা জেলার মা যশোরেশ্বরী কালী মন্দির। কথিত আছে এখানে মাতা সতীর করকমল বা পানিপদ্ম পতিত হয়েছিল। প্রাচীনকালে অনারী নামে এক ব্রাহ্মণ এখানে শতদ্বারযুক্ত এক মন্দির নির্মাণ করেন। পরে ধেনুকর্ণ নামে এক রাজা এই মন্দিরের সংস্কার করেন। পুনরায় লক্ষণ সেন এই মন্দিরের সংস্কার করেন ও মন্দিরের উত্তর পূর্ব কোণে চণ্ড ভৈরবের ত্রিকোণ মন্দির নির্মাণ করেন। এখানে দেবী যশোরেশ্বরী ও তার ভৈরব চণ্ডেশ্বর। কিছু বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলাদেশ সফরের সময় এই মন্দিরে গিয়েছিলেন। সেই সময়ই এই মন্দির পুনরায় নতুনভাবে সংস্কার করা হয়। আগের মতো এখানে রোজ ভোগ হয় না। শনি ও মঙ্গলবার এখানে মাকে ভোগ দেওয়া হয়। অন্যান্য দিন উপাচার নিয়ে গেলে পুজো দেওয়া যায়। ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য যমুনা ও ইছামতি নদীর সঙ্গমস্থলে নতুন রাজধানী শহর তৈরির সময় এই মন্দির খুঁজে পান। তিনি যশোরেশ্বরী দেবীকে ভাগ্যদেবতা মেনে মন্দির পুনর্নির্মাণ করেন। তিনি নতুন রাজধানীর নাম রাখেন যশোরেশ্বরীপুর, সেই থেকেই এখন নাম ঈশ্বরীপুর। সেই সময় থেকেই চট্টোপাধ্যায় অধিকারী পরিবার পুরুষানুক্রমে এই মন্দিরের সেবক। মন্দিরে একটি সুড়ঙ্গ আছে, ওখানেই এখন মায়ের সব পুজোর ফুল ফেলা হয়। কেমন লাগলো জানাবেন। আজকের মতো আসি, টাটা।